ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তাপ। টিকিট বিক্রি থেকে শুরু করে ভিসা নীতিতে এসেছে বড় পরিবর্তন। এবারের বিশ্বকাপ দেখতে চাইলে আপনাকে নিতে হবে প্রথাগত ভিসা, কারণ ফ্যান আইডি প্রথা বাতিল। আজকে জানব টিকিট, ভিসা, ভ্রমণ সবকিছু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ফিফার প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী 2026 সালের বিশ্বকাপের প্রথম 2 ধাপেই বিক্রি হয়ে গেছে প্রায় 20 লাখ টিকিট, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দ্রুত বিক্রি হওয়া টিকিট পর্ব। বিশ্বের 200টির বেশি দেশ থেকে ভক্তরা টিকিট কিনেছেন। সবচেয়ে বেশি ক্রয় করেছে 3 আয়োজক দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো সমর্থকরা। এরপর রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্স সহ শীর্ষ ফুটবল জাতিগুলো। এদিকে তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে 11 ডিসেম্বর, চলবে 13 জানুয়ারি পর্যন্ত। 5 ডিসেম্বর হবে চূড়ান্ত ড্র, আর সেই ড্রয়ের পরই প্রকাশ পাবে সম্পূর্ণ ম্যাচ সূচি। তখন থেকেই ভক্তরা নির্দিষ্ট দলের ম্যাচ টিকিটের জন্য আবেদন করতে পারবেন। এবার আসি সবচেয়ে বড় পরিবর্তনে, ফ্যান আইডি বাতিল। 2018 রাশিয়া বিশ্বকাপ বা 2022 কাতারে দর্শকদের জন্য ছিল ফ্যান আইডি সুবিধা। একটা ম্যাচ টিকিট আর ফ্যান আইডি থাকলেই দেশটিতে ভিসা মুক্ত প্রবেশ করা যেত, এমনকি ফ্রি পাবলিক ট্রান্সপোর্টও ব্যবহার করা যেত। কিন্তু 2026 বিশ্বকাপে ফ্যান আইডি নেই, কারণ 3টি ভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে, আর প্রতিটি দেশের আলাদা ভিসা নীতি রয়েছে। তাই এবার আপনাকে নিতে হবে প্রথাগত ভ্রমণ ভিসা। জাতীয়তার উপর নির্ভর করে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ লাগতেও পারে, এবং 3টি দেশে ম্যাচ দেখতে চাইলে 3 দেশের ভিসাই প্রয়োজন হতে পারে। যদিও এখানেই আছে সুপার সুবিধা। যুক্তরাষ্ট্র সরকার এবং ফিফা মিলিয়ে চালু করেছে এক বিশেষ সুবিধা, ওয়ার্ল্ড কাপ প্রায়োরিটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। যারা 2026 বিশ্বকাপের টিকিটধারী, তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য পাবেন অগ্রাধিকার ভিত্তিক ভিসা সাক্ষাৎকার অ্যাপয়েন্টমেন্ট। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ঘোষণায় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে স্বাগত জানায়। এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ। 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 11টা যুক্তরাষ্ট্রের শহর, 3টি মেক্সিকোর শহর, কানাডার 2 শহরে। মোট 6 মিলিয়নের বেশি টিকিট, এবং এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে তৈরি করবে 1,85,000 কর্মসংস্থান আর যুক্ত করবে $17.2 বিলিয়ন জিডিপি। ফিফা ও ডাব্লিউটিও যৌথ সমীক্ষায় এই সব তথ্য প্রকাশ হয়েছে। সবশেষে দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা, টিকিট কিনতে হবে শুধুমাত্র ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কোনো থার্ড পার্টি বা অচেনা সোর্স থেকে টিকিট নিলে প্রতারণায় শিকার হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। এটাই ছিল 2026 বিশ্বকাপের টিকিট, ভিসা ও নতুন নীতিমালা নিয়ে সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কোন দলকে সমর্থন করছেন, আর আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।